ধরুন এই মোবাইলটি আমার চুরি হয়ে গেছে বা কেউ নিয়ে নিয়েছে, কিন্তু আপনি মোবাইল ফোনটি খুঁজে পাচ্ছেন না। আমরা এই মোবাইল ফোন দিয়ে এই মোবাইল ফোনটি খুঁজে বের করব। হয়তো কেউ আপনার মোবাইল ফোনটি নিয়েছে, কিন্তু আপনি চিনেন, কিন্তু আপনি তাকে বলতে পারছেন না। আপনি তাকে একটি মেসেজ দিবেন, তোমাকে আমি চিনি, আমার মোবাইল ফেরত দাও, আমার নাম্বার। এটি লেখার পর যখনই আমরা সোর্স ডিভাইসে ক্লিক করব, তখনই দেখুন এই মোবাইলে কি হয়। দেখুন একটি মেসেজ চলেছে, তোমাকে আমি চিনি, আমার মোবাইল ফেরত দাও। আমরা এই মোবাইল ফোনটি চুরি হয়েছে, এই মোবাইল ফোন থেকে আমরা একটি মেসেজ দিলাম। আপনিও চাইলে দিতে পারবেন। অথবা দেখুন আরেকটি বিষয় আপনাদেরকে দেখাই, যতক্ষণ আপনি এই মোবাইল ফোনের লকটি না খুলবেন ততক্ষণ কিন্তু সে এই মেসেজটি সবসময় দেখাবে। আমি লকটি খুলছি। ধরুন আপনার এই মোবাইল ফোনটি আপনার পরিচিত কেউ চুরি করেছে, নিয়ে নিয়েছে, আর আপনি খুঁজে পাচ্ছেন না। তখন কি করবেন? আপনি চাইলে এই মোবাইল ফোন থেকে একটি অ্যালার্ম এই মোবাইলে পাঠাতে পারবেন। আমরা প্লে সাউন্ডে ক্লিক করলাম, দেখুন কি হয়। দেখুন এই মোবাইলে একটা মেসেজ এসেছে। আমরা আবারও দেখাবো, প্লে সাউন্ডে ক্লিক করলাম, দেখুন রিঙ্গিং। আমরা স্টপে ক্লিক করলাম, বন্ধ হয়ে যাবে। এছাড়াও আপনার গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট আপনার মোবাইল ফোন রয়েছে, আপনি চাচ্ছেন যে যেহেতু মোবাইল ফোন চুরি হয়ে গেছে, আমি আমার মোবাইল ফোনের যাবতীয় ডকুমেন্ট ডিলিট করে দিব। আমরা ইরেজ ডিভাইসে ক্লিক করলেই এই মোবাইলের সব কিছু ডিলিট হয়ে যাবে। সুন্দর এই ফিচারটি ইউজ করে আপনি আপনার হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করতে পারবেন, লোকেশন ট্র্যাক করতে পারবেন, এমনকি কার পকেটে রয়েছে সেটিও শনাক্ত করতে পারবেন। তাহলে চলুন মূল ভিডিও শুরু করি। এই ফিচারটি চালু করতে হলে প্রথমে আমাদেরকে যে মোবাইল ফোনটি আমি দেখালাম চুরি হয়েছে, অথবা আপনি যেটি ইউজ করেন সেই মোবাইল ফোনের সেটিংয়ে যাবেন। তারপর এখানে সার্চ অপশন রয়েছে, এই সার্চ অপশনে লিখবেন FIND, ফাইন্ড লেখার পরই দেখতে পারবেন এখানে ফাইন্ড ডিভাইস, ফাইন্ড মাই ডিভাইস। এই যে ফাইন্ড মাই ডিভাইস, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরেই দেখুন এখানে চলে এসেছে ফাইন্ড মাই ডিভাইস। এটি প্রাইভেসিতে থাকে, আপনারা প্রাইভেসিতে খুঁজে পাবেন। আমরা এই ফাইন্ড মাই ডিভাইসে ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই যে অপশনটি চালু করা রয়েছে, এটি যদি অফ থাকে আপনাদের, তাহলে আপনারা চালু করে নেবেন। চালু করার পর আপনাদের তেমন কোনো কাজ নেই, তবে অবশ্যই এই মোবাইল ফোনে একটি জিমেইল তো অবশ্যই লগইন থাকবে। আপনারা যারা প্লে স্টোরে অ্যাপস ডাউনলোড করেন তাদের তো একটি জিমেইল থাকে, আপনারা সেই জিমেইলটি অবশ্যই মনে রাখবেন। তো এটি অন করার পর আমাদের আর কিছুই এখানে করতে হবে না। আমরা চলে যাব অন্য আরেকটি মোবাইল ফোনে। এই মোবাইল ফোনটি আমরা হাতে নিলাম। তারপর আমরা এখানে একটি অ্যাপস ডাউনলোড করব, যে কোনো মোবাইল ফোন। আপনার যেহেতু মোবাইল ফোনটি চুরি হয়ে গিয়েছে, তাহলে আমরা অন্য একটি মোবাইল ফোনে যাব এবং এখানে ফাইন্ড মাই ডিভাইস লেখার পর সার্চ করলে একটি অ্যাপস সামনে আসবে এবং এই যে অ্যাপসটি গুগল ফাইন্ড মাই ডিভাইস, এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। যেহেতু আমি ইতিমধ্যে ইনস্টল করে নিয়েছি, আপনারা এটি ইনস্টল করে নেবেন। তারপর ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর এখানে যদি আপনার অন্য কোনো জিমেইল লগইন থাকে, তাহলে আপনারা আপনার মোবাইল ফোনে যে জিমেইলটি রয়েছে সেই জিমেইলটি অবশ্যই আগে সেট করে নেবেন। এখানে দেখুন আমার দুটি জিমেইল রয়েছে, এটি হলো আমার এই মোবাইল ফোনের জিমেইল এবং এটি হলো আমার এই মোবাইল ফোনের জিমেইল। তো আমরা আমাদের এই মোবাইল ফোনের জিমেইলটি লগ ইন করলাম, অথবা আপনারা চাইলে এখানে নতুন করে আপনার এই মোবাইলের জিমেইলটি এখানে লগ ইন করে নেবেন। তো যাই হোক, আমরা লগ ইনকে ক্লিক করলাম, কন্টিনিউ ক্লিক করার পর এই দেখুন আমাদের সামনে চলে এসেছে আমার মোবাইল ফোনটির মডেল রেডমি নোট 10S। আমার মোবাইল ফোনের চার্জ রয়েছে 94%। এই দেখুন এখানে 94% দেখাচ্ছে। এখন আমরা আমাদের মোবাইল ফোনটি যদি হারিয়ে যায় তাহলে কি করব? আমরা আমাদের মোবাইল ফোনটি খুঁজে বের করব। সেই সাথে এখানে লোকেশনও আসলে দেখতে পারবেন কোন জায়গায় আসলে এই মোবাইল ফোনটি রয়েছে। আমরা যদি এই মোবাইল ফোনের লোকেশনটি অন করে রাখি তাহলে এখানে দেখাবে এই মোবাইল ফোনটির লোকেশন কোন জায়গায় অবস্থান করছে, এটি কোন জায়গায়। আমরা শুধুমাত্র একবার রিফ্রেশে ক্লিক করব। রিফ্রেশে ক্লিক করার পরেই দেখুন আমাদের মোবাইল ফোনের লোকেশন দেখাচ্ছে আমরা কোন জায়গায় আছি। আপনি লোকেশনও খুঁজে বের করতে পারবেন। সেই সাথে আপনার মোবাইল ফোনে প্লে সাউন্ড অপশনে ক্লিক করে মোবাইল ফোনটির অ্যালার্ম বাজাতে পারবেন। স্টপ সাউন্ড আমরা আগে যেভাবে দেখেছিলাম, এখানে যদি আমরা সোর্স ডিভাইসে ক্লিক করি তাহলে এখানে একটি মেসেজ দিতে পারবেন, এই আমার মোবাইল তোমার কাছে কেন? মোবাইল
তোমার কাছে কেন লিখে যদি আমরা সোর্স ডিভাইসে ক্লিক করি, অথবা এখানে আমরা নাম্বার দিতে পারি, যে কোনো একটি নাম্বার দিতে পারি। সোর্স ডিভাইসে ক্লিক করার সাথে সাথে দেখুন কি হয়। দেখুন মোবাইল ফোনটি ডিসপ্লে চলে গেছে এবং এখানে লেখা এই মোবাইল তোমার কাছে কেন। আপনারা দেখতে পাচ্ছেন, যতক্ষণ এই মোবাইল ফোনটির লক আপনি খুলতে না পারবেন, চোর তো স্বাভাবিকভাবে আপনার মোবাইল ফোনের লক জানে না বা লক খুলতে পারে না। অনেক সময় হয়তো চোর না, কোনো ভালো মানুষ আপনার মোবাইল ফোনটি খুঁজে পেয়েছে, কিন্তু আপনার মোবাইল ফোনে যেহেতু লক রয়েছে সে আপনাকে যোগাযোগ করতে পারছে না। আপনি যদি তখন আপনার এই অপশন একটি মোবাইল নাম্বার দিয়ে দেন, তাহলে সে খুব সহজেই কল করতে পারবে। সোর্স ডিভাইসে দিয়ে নাম্বার দিয়ে এভাবে দিয়ে দিবেন, তারপর এই দেখুন এটি কল বাটন চলে এসেছে এবং সে চাইলে আপনার কল অন আর এই নাম্বারে যখন প্রেস করবে তখন সরাসরি আপনার মোবাইল ফোনে কল চলে আসবে, মানে আপনি যে মোবাইল ফোন নাম্বার দিয়েছেন সেই মোবাইল ফোনে কলটি চলে আসবে। তো যেহেতু এটি এখানে একটি ফেক নাম্বার দিয়েছি তাই এটি সম্ভব না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে অন্য একটি মোবাইল ফোন থেকে আপনার মোবাইল ফোনটি কন্ট্রোল করতে পারবেন শুধুমাত্র একটি জিমেইল আইডি দিয়ে। আপনার মোবাইল ফোনে যে ডিফল্ট জিমেইল আইডি রয়েছে, এখানে যে প্লে স্টোরে জিমেইল আইডি রয়েছে, সেই জিমেইল আইডি যদি অন্য কোনো মোবাইল ফোনে লগ ইন করেন বা এই অ্যাপসের মধ্যে লগ ইন করেন, যে কোনো মোবাইল ফোনে লগ ইন করলে আপনি আপনার জিমেইল দিয়ে আপনার মোবাইল ফোনটি কন্ট্রোল করতে পারবেন।